জলদি করে বর্ষার দরজা বন্ধ করে দিন, বেগম যেন জানাব দিতে না পারে। তাই যাচ্ছি জাহাপানা, আমি তাই যাচ্ছি জাহাপানা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। ও খোদা, আমার 6 মাসের শিশু তাকেও ডাকাতের দল নিয়ে গেল। তুমি ওদের বিচার করো খোদা, তুমি ওদের বিচার করো। আমি সারা জীবন ডাকাতি করেছি, দেখা ডাকাতি করেছি, আর পাখির জীবনে আমি ডাকাতি করবো না। এই শিশু পালন করবে শিশুকে। কিন্তু আমাদের কোনো ভয়া মহাবত, আমরা হলাম শুধু ডাকাত। তাই ওই শিশুটিকে তুই আমার হাতে তুলে দে, তা না হলে তোকে আমি ওকে ওই গভীর গঙ্গায় দেব। বড় ভাই, আমি তাই মনে মনে কল্পনা করেছি, এই শিশু ছেলেটিকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলবো। পালন করবে আমি দিব না, আমি দিব না বড় ভাই। বড় ভাই, ভেঙে দাও বড় ভাই। খুদার দোহাই, খুদার দোহাই, আমি এই সন্তানটিকে আমার বড় ভাই আমাকে দাঁড়ি করো বড় ভাই। খুদার দোহাই, খুদার দোহাই আছে। জঙ্গলে ডুবায় মারবো। মারিস না রে, মারিস না রে, মারিস না এই শিশু রে, মারিস না রে, মারিস না রে, মারিস না এই শিশু রে। जातो
তুই পথের তারে রক্ষা করবে পরিবারে মারিস না রে মারিস না রে মারিস না রে শিশুরে তাহলে আমরা এখন এই শিশুটিকে কি করবো পাগল? তোরা এই শিশুটিকে এই বনের মাঝে রেখে তোরা এখান থেকে পালিয়ে যা। কেন? কেন তা জানিস? না না না, এই পথে আসছে মিশরের বাদশাহ আমির। মিশরে বাদশা আমি। হ্যাঁ, মিশরের বাদশাহ আমির সিপাহী শালা গোলাম খা। গোলাম বাদশা। হ্যাঁ, গোলাম খা বিশ্বস্ত নাদিয়াল মালিক সর্দার। হ্যাঁ, মালিক সর্দার। ওরে বাপরে বাপরে, পয়সার মালের সর্দার। পালিয়ে যা, পালিয়ে যাবো। হাতে বান্দা থেকে আমরা এখান থেকে পালিয়ে যাই। হে পাগল, এই নাও তোমার সেই হ্যালো হ্যালো সালা গোলামে খাল বলেছেন না আপনার লাঠি আরে মারে কি সর্দার শিকারে খুঁজতে খুঁজতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। ওই তো সর্বমুখে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি একটু বিশ্রাম করব। ওই তো সম্মুখে একটা বড় বৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে আমি শিকার করে তারপর মহলে ফিরে যাবে দিকে। সারা গোলামে খাল বলেছেন না আপনার এর বিখ্যাত লাঠি আরে সর্দার এসেছে শিকারে খুঁজতে, কিন্তু রাস্তায় দুর্ভিক্ষ দেখা যেতে তারে যেন রাস্তায় অবৈধ সেসব এভাবে রাস্তায় পড়ে রয়েছে। আমার মন বলছে এই শিশুটি যার সন্তান হতে পারে, তাই তো এই শিশুটির বা এই শিশুকে জঙ্গলের মাঝখানে রেখে চলে গেছে। তাই তো ওকে আজ বাঁচিয়ে রাখবো না এই মুহূর্তে। আমরা শিকারে এসেছি, এই সন্তানকে আমি ভালো করে দেখিনি, তারপর বলবো এই সন্তানটি সম্পর্কে। জনাব, আমার মনে বলছে জনাব, এই সন্তানটির মা এই বসিয়ে যাচ্ছে, ওর মুখে হিংসা জন্তু সামনে ভক্ষণ করেছে, এদিন তোমার সন্তানটি পড়ে রয়েছে জনাব। তোমার কথা যদি সত্য হয়, তোমার কথাই যদি সত্য হয়, তাহলে একটা নবজাত অবধ শিশুকে এভাবে রাস্তায় ফেলে যদি চলে যাই, তাহলে বড় পারে তোমার কাছে জবাব দিতে পারবে না বাদশাহ, জবাব দিতে পারবে না। কে কে তুমি? পাগল 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 বলো বলো পাগল বাবা, এখানে এসেছি শিকার খুঁজতে, সে দেখো একটা পূর্ণিমার চাঁদ এভাবে মাটিতে পড়ে রয়েছে, মনে হচ্ছে আকাশের একটা জ্বলন্ত তারকা ঘুরছে, মাটিতে পড়ে রয়েছে। বাদশাহ আমির, বলো বলো পাগল বাবা, তুমি কোনো চিন্তা না করে ওই শিশুটিকে কোলে তুলে নাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ঠিকই বলেছ। আমি আমি তোমার কথা মতোই এই শিশুটিকে আদরে তুলে ধরেছি। এবারে বলো পাগল বাবা, তোমার কথা মতোই আমি এই সন্তানটিকে আদর করে তুলে তুলে নিয়েছি। এখন এখন আমি কি করবো?
বুঝলে না বাদশা, তুমি সেই শিশুটিকে নাটিয়ার মালিক শব্দের হাতে তুলে দাও। আল্লাহর গরিব বদল, এই বদল যখন হঠাৎ করে বনের মধ্যে ঢুকে আর এই সন্তানটিকে আমার দান করতে বলছে, আমি তো জানি জনাব একটি সন্তানের জন্য মেহরবানি খোদা তাআলার কাছে আমি কত প্রার্থনা করেছি, মেহরবানি খোদা তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি, আর তাই বদল যখন বলছে তাহলে সন্তানটিকে দান করে দিতে ঠিকই বলেছ, এই বিখ্যাত লাঠি আমার মালিকের সর্দার, তুমি আমার দরবারে অনেকে দেশ যাবত চাকরি করছ, একটা সন্তানের আশায় অনেকে কান্না দাবি তৈরি করেছ, একটা ছেলে বা একটা কন্যা সন্তান ওই মহান আল্লাহ তাআলা তোমাকে দেয়নি, তাই তো পাগল বাবার কথা বলো, এই সন্তানটিকে আমি তোমাকে দান করব। একটা কথা কানে খুলে শুনে রেখো, এই সন্তানকে আমি তোমাকে দান করেছি, তুমি নিজের সন্তান নাই, এই সন্তানটিকে পাগল পালন করে আদর্শ মানুষ করে তুলবে, এ হচ্ছে আমার বাচ্চার হক। আপনি হচ্ছেন মিশরের বাদশা, আমি আপনার কথা মতো আলিগড়ে যুদ্ধে হাজার হাজার মাথা বানিয়ে আমি আপনাকে বাস্তবে বলিয়েছি, আজ এই জঙ্গলের মধ্যে আমি আপনাকে কথা দিচ্ছি জানাব, এই সন্তানকে আমি তুলে বিক্রি করে মানুষের মতো মানুষ করবো, শুধু তাই নয় জানাব, একটি রেখে আমার মতো লাঠি আর খাবো। খুশি হলাম, অনেক খুশি হলাম পাগল বাবা, তুমি তো বলেছ সন্তানটিকে আদর করে কোলে তুলে নাও, আদর করে সন্তানটিকে আমি কোলে তুলে নিয়েছি, আরেকে সন্তানকে দাঁড়ে করেছি, এবার তুমি বলো পাগল বাবা, এই সন্তানকে আমরা কি বলে ডাকবো? এই সন্তানের নাম রাখবে আবু কাশেম। আবু কাশেম, আবু কাশেম নামটি কি ভালো হয় না? অতি উত্তম নাম হয়েছে, জানো পাগল বাবা, এ নাম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। ওই যে দেখো, ওই যে দেখো আগুন লেগেছে। কোথায়? কোথাও তো আগুন দেখতে পাচ্ছি না, সারা গোলামে পাগল কোথায় গেল? আমার মনে হয় বন্ধ প্রতারক, সে কোনো জাদুকর হবে ধারণা বল, পাগল পাগল যেগুলো তৈরি খেলা করতে নেই, ওরা হচ্ছে ওই মহান আল্লাহ তাআলার প্রিয়দরদ। এই শিশুটির ওসলা করে আমাদের মহাদেশে ছিল, এই শিশুটির ওসলা করে আমার খোদার পাগল খোদার দরবারে চলে গেছে। ঠিকই বলেছেন জনাব, ঠিকই বলেছেন, গোলামকে হয়তো ভুলে গেছে, আল্লাহ বলছে হয়তো তুমি দেখেছো, তাই গোলাম কাছে কথা বলে গেছে। একটি কথা মনে রাখবে, সেখানে এসে এই সন্তানকে যখন ওই পাগলের কথা মতো আমার হাতে তুলে দেবে, সত্যি ওই পাগল খোদা তাআলার প্রেরিত পাগল। তোমার কথাই ঠিক, তোমার কথাই ঠিক মহাবীর মালিকের সরকার। শোনো একটি কথা, শিকার খোঁজার জন্য প্রাসাদ থেকে বেরিয়ে এসেছিলাম, এমন শিকার আমাকে ওই মহান আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে, এর চেয়ে ভালো শিকার সারা পৃথিবী তন্ন করে খুঁজলেও হয়তো আমি পাবো না। অতএব চলুন প্রাসাদে যাত্রা করবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে ভদ্রলোক আমাকে পুরস্কৃত করেছে তার নাম হয়তো আমার জানা নেই, আমার পক্ষ থেকে তাকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আমি দুঃখের সাথে স্মরণ করছি, আমার এক বন্ধু ছিল,
ওনার বাড়ি দিকপাত আলী আকবর, তিনি ইন্তেকাল করে গেছেন, তার জন্য দোয়া করবেন। কারণ আমরা দুজন একসাথে অনেকদিন যাত্রাতে অভিনয় করেছি, এখানে এসে তার জন্য খুব খারাপ লেগেছে। কারণ এখানে এসে আমার সেই বন্ধুকে পেলাম না, সবাইকে পেয়েছি, শুধু হারিয়ে গেছে আলী আকবর, তার জন্য দোয়া করবেন। আয়েশা, 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 এই যে আয়েশা, আয়েশা, মহাবীর মালিক সন্তানের জন্য তোমার চিন্তা করতে হবে না। কারণ আমি যেখানে যাই শুধু তোমাকে স্মরণ করি না, স্মরণ করি আমার মেহেরবান ওই খোদা তোমাকে। আয়েশা, স্বামী আপনার দিলে সন্তান? হ্যাঁ আয়েশা, কার সন্তান? শুনবে আয়েশা, আমি শুনবে। কি ভাববো কোন মায়ের বুক খালি করে আপনি এই সন্তানকে চুরি করে একটু করে বলবো না আয়েশা, তুমি কি জানো না মহাবীর মালিক সন্তান কখনো চুরি করতে জানে না। আমি বলুন সত্যি কোনটা বলুন। বলবো? বলুন। হ্যাঁ, তোমার কাছে বলতে হবে, কারণ একটি সন্তানের জন্য আমি খোদা তালার কাছে কত প্রার্থনা করেছিলাম। খোদা তালা আমাদের কোনো সন্তান দেয়নি, জানো আয়েশা? আমি এবার আমরা শিকারে গিয়েছিলাম, শিকারে গিয়ে এই সন্তানকে আমির বাদশা কুড়িয়ে পেয়েছে। হ্যাঁ আয়েশা, আর পাগলের কথা মতো আমির বাদশা এই সন্তানটিকে আমার ঢাল করে দিয়েছে। সত্যি বলছেন স্বামী? আপনাকে আমি না জেনে না বুঝে আমি ভুল করে আমি আপনার নামে অপবাদ দিয়েছি, আমায় আপনি দয়া করে ক্ষমা করুন স্বামী। আয়েশা, এ কথা বলতে নেই না আয়েশা, তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি তুলে নেব। আরো আমি যে আজ থেকে ওর মা হবো স্বামী। খোদা তাআলা আমার শূন্য বুকটা ভরিয়ে দিয়েছে, কিন্তু স্বামী সন্তান তো পেয়েছে, তাই না? হ্যাঁ আয়েশা, তবে এর তো একটা নাম রাখতে হবে। এর নাম আমি আর তুমি রাখিনি, এর নাম রেখে গেছে ওই আল্লাহর প্রেরিত পাগল, পাগল রেখে বলে গেছে একে আমরা আবু কাসেম বলে রাখবো। আবু কাসেম? হ্যাঁ। বাহ, কি চমৎকার নাম হয়েছে। সত্যি নামটা শুনে আমি তো খুব খুশি। আয়েশা, বলুন। আমি বড় ক্লান্ত। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। চলো আপনি আয়েশা, বড্ড ক্লান্ত। আমাকে কিছু খেতে দেবে? হ্যাঁ, আমি এবার আপনাকে সেবা করবো। চলো চলো আয়েশা। হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনারা দেখছেন কাশেম মালার প্রেম নাটককে এখন উপভোগ করবেন 12 বছর পর।
মাস্টার মারা খাইছে আমার কাছে আর উপায় করে আমার কাছে বলে দিছে হ্যাঁ, আজকে তুঙ্গরে সবারে পড়াতে করবো হাতা দিতে দিবি তোমার বলা আমার এদিকে আসো তোমার নাম কি? আমার নাম কুতকুতি। হ্যাঁ, আমার নাম কুতকুতি। ও তোমার নাম কুতকুতি। আচ্ছা শোনো, তোমার ভাড়াটা পড়া দেব বুঝছো? ঠিক আছে। আমার হাতে বলো। আমার নুনু, আমার নুনু, ছোট্ট নুনু। এবার বলা যাবে না। এই ইংরেজি বলা, এটা বাংলা বাংলায় আছে। ইংরেজি বাংলা ভাষায় আছে? হ্যাঁ, বাংলায়। আচ্ছা ঠিক আছে। আমার নুনু, আমার নুনু, ছোট্ট নুনু, ছোট্ট নুনু, বড় নুনু, বড় নুনু, ছোট্ট নুনু, ছোট্ট নুনু, বৌদি নুনু, বড় নুনু, ছোট্ট নুনু। কত? এই, এর মানে কি? এটা ছাড়ালে বুঝাই দিব। ঠিক আছে, আমি বসলাম। এই যে, এদিকে আসো। আমি হ্যাঁ, না ওইটা, তুমি আসো। না ওইটা। না না, তুমি আসো। তোমার নাম কি? আমার নাম কমু, কমু, বলো। আমার নাম কমলা। এই এটা কিন্তু খাওয়া যায় না। আমার নামই হলো কমলা। তোমার একটা ভাড়াটা বলো তুমি। বলো তো, চিত্র করে ভাড়াইয়া চিত্র বলে ভালাইয়া, পাশে মিলে বইয়ে বাসের মধ্যে বয়া, জহরের নাম দি বলো 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 জহরের নাম দি যখন হলো কান্দে ভাড়াইলাম দিয়ে ফালাইলাম দুইয়া। চিন্তা প্লিজ। এই যে মা আসো। তোমার নাম কি? আমার নাম সদর বদর। আচ্ছা শোনো, তোমার আরো ভালো পড়া দেবো। হ্যাঁ, আচ্ছা, ও 2 মিনিট বাল ও ভালো পড়া দুই মোড়া বাল, মধ্যে নাল মধ্যে নাই, তারপরে খাল তার মধ্যে খাল, সামনে আছে যতদিন সামনে আছে জায়গা। দিতে হবে ততদিন। এই আজকে স্কুলে কৃষিকার অনুষ্ঠান হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে স্কুলে কৃষিকাজ ও দাসে ভাই আসসালামু আলাইকুম। তুমি ভালো আছো? আমি ভালো আছি। হ্যাঁ আমিও ভালো আছি। মালা ভাইসা অনুবসো কাশেম ভাই, তুমি অনুবসো। এই আজকে স্কুলে আর নতুন করে ভর্তি করবে না। হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। গন্ডগোল করে নেই স্যার। ওদের পড়াতে বললাম। কাশেম ভাই বলবো। স্যার, আপনারা কি আজকে স্কুলে আসবেন না? আপনার নাকি ডেলিভারি হয়েছে? এসব কথা কে বলেছে? আমার বাড়ির সামনে অঙ্গে করে হাঁটা যায় ফাটা যায়। ঠিক কথা বসানো। আর ভুল হয়ে গেছে। এই গন্ড, হ্যালো, বলুন স্যার। এসব স্কুল আছে, কি গন্ড?
বিয়ে তোর সেতুর দে আর যদি বিয়ে না সেতুর দেয় না মরে গেলে ওরা সিঁদুর দিব না স্যার সেই জন্য স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন বুদ্ধিওয়ালা আছে তো বুদ্ধি থাকবো না অর্ধেক বুদ্ধি না মোহাম্মদের কাছে বেশি আলাই দিস স্যার হ্যাঁ ঠিক করু আচ্ছা তোমরা কি বাড়ি থেকে পড়াশোনা এসেছো? জি স্যার তাহলে খাতা দাও। এই সবাই খাতা দাও। এই নেন স্যার খাতা। দেখি কাশেম তোমার খাতায় শুধু দেখতেছি শুধু মালা আর মালা। তোমার খাতায় দেখো শোনো মালা আগামীকাল 10 থেকে 10 কথা রেখে আসবে। ঠিক আছে স্যার। শোনা থাকবো তো শোনা কাছে জি স্যার আগামীকাল থেকে 1 থেকে 10 কথা তুমি দেখে একবার। ঠিক আছে স্যার। আজকের মতো তোমাদের সকালে ছুটি দাও তোমরা ফল ছুটি। বন্ধু কাশিম, এই আমি তোকে ডাকিনি, কাকে ডাকছো আমি কাশিমকে ডেকেছি। ওকে ডাকেছো তুই যা। আমি দোয়ানে বয়ে পাউডি কিনে থাকি আচ্ছা ঠিক আছে যা। আমায় ডাকছো? জি না, কাকে ডাকছো তুমি? আমি কাশিমকে ডেকেছি। ও কাশিমে ডাকবা, কাশিম বানাবে আমাদের খাতা। বন্ধু কাশিম, বলো বালা। বন্ধু কাশিম, আমি তোমাকে ভালোবাসি বন্ধু কাশিম। তুমি আমায় ভালোবাসো কি বাসো না সে কথা আমি বলবো কেমন রে? বন্ধু কাশিম, তুমি আমাকে আর কাঁদিও না। আরে আমি কি বাসলাম নাকি যে তোমায় রোজ রোজ ভেদ মারি আর তুমি কাঁদবে? এই তো তুমি বুঝলে না, সেদিন দেখলে না নূরজাহানের সাথে আকরামের হয়েছিল বিয়ে। ওদের হয়েছিল বিয়ে, ওটা আমি দাঁড়িয়ে থেকে দিয়েছিলাম, কিন্তু মালা তোমার সাথে তো আমার এখনো বিয়ে হয়নি, তা তুমি অমন কথা বলছো কেন মালা? আমি তো চিররাশি মালা ওরে তুমি প্রাণপতি না মালা না, স্বামী রূপে বরণ করলাম আমি তোমার চিরদাসী, তুমি প্রাণপতি, স্বামী রূপে বরণ করলাম।
পরাণ কান্দে কান্দে দুটি আঁখি। সে কি ঘরে রইতে পারি বন্ধুরে মাঝে, যার সনে যার ভালের আশা, তাই সে প্রতি তাই সে বাসা, ভালোবাসা ব্যবসা প্রতি আমি কোনো ভয় পাই না। বিধির এখন রাতে ঘরে তোমার সনে আমি মিলন ওই ভবের বিধির এখন রাতে ঘরে তোমার সনে হবে মিলন ওই ভবের বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি করে দিলে কি পালা মা মালা এই কথা বলো না, তোমার পিতা যদি রাজি না থাকে তখন তুমি কি বলবে মালা? পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতার কলমে লেখা সকল শাস্ত্রে বিধাতা
তোমার আমার ভালোবাসায় না না বলে না, তোমার আমার এই ভালোবাসা গরুর সাথে